ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 6 এর প্রশ্ন সাথীর ইংলিশ এর ফার্স্ট সামেটিভ এর বাঁকুড়া জেলা স্কুল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, একের দেখে তোমাদের সিন দিয়েছে। তো এই সিনটি তোমাদের দিয়েছে, দেখো, অল ইট বিগান উইথ এ ড্রিপ ড্রিপ থেকে। তো এই প্রশ্নগুলির অ্যান্সার করি, চলো। একের দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একে কি আছে? ভোলানাথ ডিড নট নো। ভোলানাথ জানতো না। কি জানতো না? হাউ টু পেট এ হর্স, কিভাবে একটা ঘোড়া পুষতে হয়। হিজ ওয়াইফ, তার স্ত্রীকে। হাউ টু রাইড এ হর্স, কিভাবে একটা ঘোড়ায় চড়তে হয়। দ্য কিং, নাকি রাজা। তো কি হবে? এর অ্যান্সার হচ্ছে হাউ টু রাইড এ হর্স। ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলানাথ জানতো না কিভাবে একটা ঘোড়ায় চড়তে হয়। এবার দুয়ের দাগ, দ্য নিউজ ওয়াজ, খবরটি ছিল, অ্যাবাউট এ হর্স, একটা ঘোড়ার ব্যাপারে। অ্যাবাউট এ রয়্যাল কোর্ট, একটা রাজসভার ব্যাপারে। অ্যাবাউট এ কিং, একটা রাজার ব্যাপারে। না অ্যাবাউট এ ওয়ার, নাকি একটা যুদ্ধের ব্যাপারে। তো খবরটা ছিল একটা যুদ্ধের ব্যাপারে, তো এর অ্যান্সারটা হবে অ্যাবাউট এ ওয়ার। এরপর তিনের দাগ, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বলড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। অর্থাৎ এই অ্যাসেম্বলড এর মিনিং বা সমার্থক শব্দ আমাদের এই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো অ্যাসেম্বলড মানে কি? অ্যাসেম্বলড মানে হচ্ছে একত্রিত হওয়া। তো এর সিনোনিম কোনটা হয়ে যাবে? এর সিনোনিম হবে গেদার্ড। ওকে। এরপর বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সটা পূরণ করতে হবে। তো কি আছে সেন্টেন্সটা একটু পড়ে নিই। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার বিকজ। ভোলানাথ বাড়ি ফিরে এলো ইন আটার ডিসপেয়ার বিকজ, কারণ কি? এই যে দেখো, এখানে লেখা আছে ডোন্ট নো। এখানে আমি কি লিখবো? হি ডিডন্ট নো হাউ টু রাইড এ হর্স। ওকে। এরপর শেয়ার দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেনের অ্যান্সার দিতে বলেছে। হোয়াট রেসপন্সিবিলিটি ওয়াজ গিভেন টু ভোলানাথ বাই দ্য কিং। অর্থাৎ রাজা ভোলানাথকে কি দায়িত্ব দিয়েছিল। তো এর অ্যান্সারটা কি হবে? দি রেসপন্সিবিলিটি গিভেন টু ভোলানাথ বাই দ্য কিং, অর্থাৎ রাজার দ্বারা ভোলানাথকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা হলো ওয়াজ টু বি দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মি। তাকে সেনাদের প্রধান করা হয়েছিল, অ্যান্ড টু প্রোটেক্ট দ্য স্টেট, এবং তাকে রাজ্যটা সুরক্ষিত রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকে। এরপর দুইয়ের দাগে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলির কারেক্ট ফর্ম দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এর দেখে দ্য ডোর ড্যাশ ওপেন্ড, বি ভার্ব দিয়ে পূরণ করতে বলেছে। তো দেখো, দ্য ডোর ড্যাশ ওপেন, এখানে ওপেন আমাদের মেন ভার্ব কি? ওপেন। এর সঙ্গে কি যোগ রয়েছে দেখো? ইডি। অর্থাৎ আমাদের সেন্টেন্স রয়েছে পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্সে আমাদের বি ভার্ব কি হয়? ওয়াজ অথবা ওয়ার। তো এখানে আমাদের কি বসবে? ওয়াজ। ওকে। এরপর ডি এর দাগে দেখো, সরি, বি এর দাগ, মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ড লাস্ট নাইট। এখানে আমাদের কি ভার্ব বসাতে বলেছে? ডু ভার্ব। তো এটাও দেখো তোমাদের পাস্ট টেন্সে রয়েছে। তো এটা আমরা কি করবো? মাই ফাদার ডিড। ওকে, ডিড হিজ ওয়ার্ড লাস্ট নাইট। এরপর দুইয়ের দাগে কি আছে দেখো, স্ট্যান্ডিং অন দ্য সি শোর দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই। এখানে কি দিয়েছে? রিড দ্য সেন্টেন্স অ্যান্ড পিক আউট কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এই সেন্টেন্সটি পড়ে আমাদের এখান থেকে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন খুঁজে বের করতে হবে। তো এখানে কাউন্টেবল, আগে আমরা নাউন গুলো খুঁজে নিই। চলো, এখানে নাউন হচ্ছে ফ্রেন্ডস এবং নাইট স্কাই। তো এখানে ফ্রেন্ডস হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন এবং নাইট স্কাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে। এরপর দেখো, এখানে তিনের দাগে কি দিয়েছে? নিয়ারেস্ট ইন মিনিং। অর্থাৎ এরও কি করতে হবে? আমাদের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। তো কি আছে? ফিয়ার্সলি। ফিয়ার্সলি অর্থাৎ তীব্রভাবে। ফিয়ার্সলি অর্থাৎ তীব্রভাবে। তো এর সিনোনিম কি হবে? ইন্টেন্সলি। এর সিনোনিম হবে ইন্টেন্সলি। ওকে। এরপর প্রিটিয়ার। প্রিটিয়ার অর্থাৎ খুব সুন্দর। তো এটা কি হবে? মোর বিউটিফুল।
ওকে, মোর বিউটিফুল, এটা হবে মোর বিউটিফুল। এবার 4 দাগ রাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে বলেছে। তো এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অনেস্টি ইজ দ্য বেস্ট বলেছি। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি এবং দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো উইজডম। ওকে, এরপর দেখো কি রয়েছে, কোলা ইউনিয়ন হাই স্কুল। তো এর একের দাগে দেখো এখানেও তোমাদের একটা সিন দিয়েছে, তো আমি সিনটা পড়ছি না। এর দাগে কি রয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সগুলি সম্পূর্ণ করতে বলেছে। একের দাগে দ্য বো বিল্ডস, অর্থাৎ রামধনুটা তৈরি করেছিল, এটা কি লিখবো আনসারটা, এ রোড ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ পৃথিবী থেকে আকাশের একটা যাওয়ার একটা পথ তৈরি করেছিল। এরপর দুইয়ের দাগ বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দেন, অর্থাৎ নৌকো এবং জাহাজ গুলি ছিল কম সুন্দর দেন কার থেকে, এটা হয়ে যাবে অ্যান্সার ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, অর্থাৎ মেঘ যেটা আকাশে ভেসে বেড়ায় তার থেকে কম সুন্দর ছিল। এরপর তিনে দাগ ব্রিজেস আর বিল্ড ওভার, অর্থাৎ এই যে ব্রিজ বা সেতু তৈরি হয় কিসের উপরে, ওভার দ্য রিভার্স, অর্থাৎ নদীর উপরে। ওকে, এরপর বি এর দাগে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার দিতে বলেছে। হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় কবি কোন জিনিসটিকে সব থেকে সুন্দর বলেছেন। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, এর অ্যান্সারটা আমরা লিখবো দেখো এখানে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম ইজ, এই কবিতায় বলা হয়েছে সব থেকে সুন্দর জিনিসটি হলো দ্য রেনবো, অর্থাৎ রামধনু। ওকে, এরপর তোমাদের গ্রামার রয়েছে দেখো, দুইয়ের দেখে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, অর্থাৎ এগুলো আমাদের কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে হবে। একের দেখে কি আছে, এ ড্যাশ অফ ক্যাটেল, এটা কি হবে, এ হার্ড অফ ক্যাটেল, HERD, ওকে, এ হার্ড অফ ক্যাটেল। এরপরে দুইয়ের দেখে কি আছে দেখো, এ ড্যাশ অফ ফ্রুটস, এখানে কি হবে, এর অ্যান্সারটা হবে এ গ্রোভ অফ ফ্রুট ট্রিজ। ওকে, এরপর তিনের দাগে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার সঠিক ফর্ম বসিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দে ড্যাশ প্লেইং ফুটবল, এখানে কি হবে, বি ভার্ব বসাতে বলেছে, দে ড্যাশ প্লেইং ফুটবল। ভার্বে আমাদের দেখো এখানে মেন ভার্ব হচ্ছে প্লে, এর সঙ্গে কি যোগ রয়েছে, আইএনজি, অর্থাৎ এটা আমাদের কি রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি লিখবো, দে আর প্লেইং ফুটবল। ওকে, এরপর দুইয়ের দাগ হি ড্যাশ নট গো টু দ্য মার্কেট টুডে, এখানে কি ভার্ব বসাতে বলেছে, ডু ভার্ব। তো কি হবে, হি ডাজ নট গো টু দি মার্কেট টুডে। ওকে, এরপর চার দাগে মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এই যে আমাদের ওয়ার্ডসটা দেওয়া রয়েছে এটা দিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স লিখতে বলেছে। তো এই সেন্টেন্সটা আমরা কি লিখবো দেখো, এটা লিখবো, এই যে এখানে আমি লিখে রেখেছি, দ্য ব্রিজ কানেক্টস দ্য টু পার্টস অফ দ্য সিটি। ওকে, এরপর এখানে তোমাদের একটা রাইটিং দিয়েছে দেখো, পাঁচের দাগে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন গুড ম্যানার্স উইথ দ্য ফলোইং পয়েন্টস, গুড ম্যানার্স অর্থাৎ ভালো ব্যবহার নিয়ে তোমাদের একটা এখানে রাইটিং লিখতে বলেছে। তো এটা কিভাবে লিখবে দেখো, এটা লিখবে, গুড ম্যানার্স আর এ পজিটিভ কোয়ালিটি অ্যান্ড এ গুড ট্রেট অফ এ নোবেল পারসন, অর্থাৎ ভালো আচরণ একজন সম্ভ্রান্ত ব্যক্তির একটি ইতিবাচক গুণ এবং ভালো বৈশিষ্ট্য। দে হেল্প টু উইন লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স, অর্থাৎ এগুলি অন্যদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জনে সাহায্য করে। গুড ম্যানার্স আর অফেন এ পার্ট অফ ফ্যামিলি হেরিটেজ, অর্থাৎ ভালো আচরণ প্রায়শই পারিবারিক ঐতিহ্যের অংশ। এরপর পাস ডাউন থ্রু জেনারেশনস, অর্থাৎ যা প্রজন্ম থেকে চলে আসছে। এক্সাম্পলস অফ গুড ম্যানার্স ইনক্লুডিং সেইং, ভালো উদাহরণগুলির মধ্যে রয়েছে প্লিজ অর্থাৎ দয়া করে, অ্যান্ড থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ, রেসপেক্টিং এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করার মাধ্যমে, অ্যান্ড বিং কনসিডারেট অফ আদার্স ফিলিংস, অর্থাৎ অন্যদের অনুভূতির প্রতি বিবেচনশীল হওয়া। প্র্যাকটিসিং গুড ম্যানার্স ইজ এসেনশিয়াল ফর বিল্ডিং স্ট্রং রিলেশনশিপ অ্যান্ড এ হারমোনিয়াস সোসাইটি, অর্থাৎ
সমাজ গড়ে তোলা এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য ভালো আচরণ অনুশীলন করা অপরিহার্য। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।